বিয়ে হবার পর থেকে তো আমি এখানে একাই থাকি। এখন থেকে তুইও থাকবি এখানে। হ্যাঁ, আমার যখন হাঁপানি হবে তখন তুই আমাকে সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলবি। কিরে, রাজি তো? রাজি মানে? তুমি আমাকে বাঁচালে জেঠু। তবে জানো তো, আমারও না একজন পেশেন্টের জন্য খুব মন খারাপ করছে। তাই নাকি? হ্যাঁ, মানে কি জানি ঠিক মতো ওষুধ খাচ্ছে কিনা। আমি নেই বলে ঠিক কতটা রাগ করে বসে আছে। তবে ঠিক আছে, তুমি যদি বেগরবাই করো, তোমাকে বকুনি দিতে দিতে যদি আমার মনটা একটু ঠিক থাকে। আচ্ছা জেঠু, আমাকে একটা কথা বলো তো। কি? আচ্ছা, এই যে তুমি কথা বলতে গেলে হাঁপানিতে এত কষ্ট পাও, এই যে তোমার এতটা কষ্ট হয় হাঁপানির জন্য, কই তোমাকে কোর্টে দেখে তো একবারও মনে হলো না? তখন তো বেশ একদম তেড়ে তেড়ে বাগবিতণ্ডা করতে যাচ্ছিলে। দেখো মেয়ের কথা, আরে যার যেটা ভালোবাসার জায়গা সেখানে কেউ হোঁচট খায় রে? হ্যাঁ, কোর্টটা হচ্ছে আমার অক্সিজেন নেওয়ার জায়গা, বুঝলি? তাই মাথায় ঢুকলো? হ্যাঁ, কাকে যেন একটা দেখলাম মনে হলো। কি রে, ওদিকে কিছু আছে নাকি? না না, ওই কি একটা মনে হলো। যাই হোক, তুমি খুললে? এই দাঁড়া দাঁড়া, বল চাবি লাগাচ্ছি। যেটা তুমি দরজা খোলো, আমি দাঁড়াও তো। এই এই কে রে? কে ওখানে? হ্যাঁ, কে ওখানে? অনেকক্ষণ ধরে দেখছি কুটুর কুটুর। এই এই আমি 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 প্রহ্লাদ। প্রহ্লাদ দা? ওরা আমার উপরে নজর রাখছে বৌদি, তাই লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। কার কথা বলছো? কে নজর রাখছে? তাহলে বাইরে দাঁড়িয়েছো কেন? চলো ভেতরে চলো। না না, ভেতরে না, অত সময় নেই বৌদি। তোমাকে না একটা খবর দেওয়ার আছে, দরকারি খবর। কি খবর? কি গো, তুমি একা ফিরে এলে যে? আদি কোথায়? আদি 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 কোথায়? হ্যাঁ, তোমরা যে বললে আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, কোথায় আমার ছেলে? কোথায় আমার ছেলে? বলো না। আরে বলো না, কোথায় আমার ছেলেটা? আমাকে তো সবাই মিলে বুঝিয়েছিলে যে সব বুঝে নেব। এইটা তোমাদের বুঝে নেওয়ার নমুনা, তাই না? আমার ছেলেটাকে ওই পুলিশের কাছে ফেলে রেখে চলে এসেছো। চোর, গুন্ডা, বদমাইশদের সঙ্গে সময় কাটাবে আমার ছেলেটা। বিজয়, এই সময় মাথাটা ঠান্ডা রাখ। এই, তোমার মাথা ঠান্ডা আছে তো? ছেলেটা গারদের মধ্যে পড়ে আছে আর তুমি এখানে মাথা ঠান্ডা করে ফিরে এসেছো। তোমার কোনো লজ্জা নেই? যে মেয়েটা আমার ছেলের জন্য লড়ছিল, তাকে তো বাড়ি ছাড়া করে দিয়েছো। আর যেই ছেলেটাই জঘন্য অপরাধটা করেছে, তাকে তুমি কোর্টে নিয়ে গিয়েছিলে আমার নিরাপরাধ ছেলের বিচার করতে। তোমার কোনো লজ্জা নেই, তাই না? কোনো লজ্জা বোধ নেই তোমার। তোমার জায়গায় আমি থাকলে না এতদিন আমি গলায় দড়ি দিতাম। কি বলতে চাইছো তুমি? বেশ করেছি, ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। তুমি সারাক্ষণ সব সময় নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকো, অন্যের মান, অপমান, অভিমান কিচ্ছু তোমার গায়ে লাগে না। আজকে তোমার পাপের ফল আমার ছেলেটা ভুগছে। গারোতে বসে ওইভাবে অপমান সহ্য করছে আমার ছেলেটা। এই এই আমাকে বলো, আমার ছেলেকে কবে তুমি বাড়িতে ফিরিয়ে আনবে? এক্ষুনি বলো আমাকে, কবে বাড়িতে ফিরিয়ে আনবে? আদি যে এই কাজটা করেনি তার কোনো প্রমাণ নেই। শুনেছ? তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সমস্ত প্রমাণ আদির বিরুদ্ধে। বিপক্ষের উকিল তো প্রমাণ দেবেই, তাই না? কিন্তু আমরা কি পেরেছি একটা উকিল জোগাড় করতে? মানে কি বলছে সুমনা? তোমরা যে সেদিন বাড়িতে উকিল নিয়ে এলে তার কি হলো? না মা, উনি নেই, উনি আর কেসটা লড়বেন না। কাকা, বাবা, কেউ
উকিল খুঁজে পাইনি। মাগো, মা তুমি কেঁদো না, কেঁদো না তুমি। একটা উকিল জোগাড় হয়েছে। তুমি জানো কে করেছে? আনন্দী। আনন্দী জোগাড় করেছে মা, আনন্দী। যাকে সবাই মিলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, সে করেছে জোগাড়। আনন্দী, আনন্দী আদির জন্য জোগাড় করেছে। তার মানে আনন্দী ফিরে এসেছে, তাই না? আমার আর কোনো ভয় নেই। আমি জানি আনন্দী ঠিকভাবে আমার আদিকে বাড়িতে ফিরিয়ে আনতেও পারবে। আর কোনো আশা নেই মা। পারলে একমাত্র আনন্দই পারবে। ওই পারবে মা, ওই পারবে। সুমনা, সুমনা, আনন্দী কোথায়? আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে চলো। আমি এক্ষুনি যাব। বুঝতেই তো পারছো বৌদি, দিয়া ভয়ে ওর বয়ান বদলে দিয়েছে। একটা লোক না নার্স সেজে ওখানে এসেছিল, আমার সামনে দিয়াকে শাসিয়ে দিয়ে গেছে। বলেছে দিয়া যদি আদি দাদার উপরে দোষ না দেয় তাহলে ওর বাবা মাকে মেরে ফেলবে। সেই জন্যই ওই দিন যখন দিয়া দিদির মা বাবার বাড়িতে গেলাম, দেখলাম বাড়ির বাইরে তালা ঝুলছে। অবশ্য ওখানে একজন প্রতিবেশী মহিলা বললেন, জানো তো, যে ওনারা সকাল থেকে নাকি ছিলেন, হঠাৎ করেই নাকি বাড়িতে তালা দিয়ে ওনারা কোথাও একটা বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে না বের করে নিয়ে গেছে, সেটা কে দেখেছে বলো তো বৌদি? আসলে ওরা না আমাকেও না নজরে রেখেছে। অনিন্দদার মতন একজন ক্রিমিনাল যদি বাড়িতে থাকে তাহলে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়? অসভ্য লোক একটা। এটা বাবা, ভয় পাওয়ারও তো একটা শেষ আছে নাকি? এই ভয় যদি যেদিন শেষ হয়ে যাবে, এদের কাউকে আটকানো যাবে? হ্যাঁ, কিন্তু জেঠু, ভয় শেষ হতে হতে তো কেসটাই শেষ হয়ে যাবে, আর তারপর কে কি বললো, কে কি করলো, তাতে কি বা যায় আসে? মা বাবার প্রাণের ভয় বড় ভয় গো বৌদি। দিয়া নিজের জন্য ভয় করে না। বুঝলে, কোনো ঘটনাকে না দেখার নজরটা যদি একটু বদলানো যায়, তাহলে ভয় থেকে বড় ভয়কেও না মুহূর্তের মধ্যে জয় করা যায়, বুঝলি? শুধু একটু বুদ্ধি খাটিয়ে এই ভয়ের অ্যাঙ্গেলটাকে বের করতে হবে। তুমি সত্যি সত্যি দেবদূতের মতো আমাদের জীবনে এসেছো, জানো তো জেঠু? তুমি এমন একটা কথা বললে, তুমি তো এক চুটকিতে একটা প্রবলেম সলভ করে দিলে। কিন্তু জেঠু, যে কাজটা আমরা করব সেটা না আমাদের এ কজনে হবে না, আমার না আরো কিছু লোক লাগবে, জানো তো? তুমি কি করবে বৌদি? বলছি দাঁড়াও। ওমা, মা আনন্দী ফোন করছে গো। ধরো। হ্যালো আনন্দী, বলো। ও সুমনা দি, শোনো না, বলছি আমার না এই স্যারের কেসটার জন্য না তুমি, মা, তনুশ্রীদি, অপূর্বতা, মানে আমার তোমাদের সাহায্য লাগবে। আমি তোমাকে না ফোনে একটা ঠিকানা পাঠাচ্ছি, তোমরা প্লিজ একবার চলে এসো তো। আমরা এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? যেখানে যাচ্ছ আমাকে নিয়ে চলো। আনন্দী কি বললো? আমরা সবাই যাবো মা। আনন্দী আমাদের সব বিপদে আমাদের পাশে ছিল। আজকে আদির বিপদে ও আমাদেরকে পাশে চাইছে। আজকে কেউ আটকাতে পারবে না। চলো সবাই চলো। দাঁড়াও, কেউ তোমরা বাড়ির বাইরে পা রাখবে না। ওই মেয়েটা আনন্দী কি না কি বললো, সবাই দল বেঁধে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। আমি যে এই বাড়িতে আছি, আমার থেকে একবার অনুমতি নেওয়ার কথা মনে পড়লো না তোমাদের? বাবা ওই ছেলের প্রতি তোমার যদি কোনো কর্তব্যবোধ থেকে থাকে, তাহলে তুমিও আমাদের সঙ্গে চলো। তুমি বাবা হয়ে যেটা করে দেখাতে পারোনি, ওই আনন্দী সেটাই করে দেখাচ্ছে।
তোমার মতো যদি কোনো বিবেকবোধ অবশিষ্ট থেকে থাকে, একটু লজ্জা পাও। সুমনা, তনুশ্রী, চলো। এখানে সুপারিন দেখেছো, সব হচ্ছে ওই বুড়ো উকিলটার জন্য। ওই বুড়ো উকিলটাই হচ্ছে যত নষ্টের করা, ওই সব ঘোট পাকাচ্ছে। ওরা এক ফোনে বাঁচানোর জন্য ছুটতে পারলে আমিও এক ফোনে মারতে পারি। মারতে হলে মারবো, কিন্তু আদিদেব লাহিড়িকে কিছুতেই এই বাড়িতে আর ফিরতে দেব না। ভালো করে শোন, লাহিড়ি বাড়ির মেয়েরা বাড়ি থেকে বেরিয়েছে, ওদেরকে ফলো করবি। আর একটা নাম বলছি, ভালো করে মাথায় গেঁথে নে, সনাতন বসু। এই সনাতন বসু যেন না বাঁচে। ভালো করে শুনে নে, সনাতন বসু। আধমরা নয়, হাত পা ভাঙা নয়, পুরো শেষ। চলে এসছে। কারোর আসার কথা ছিল বুঝি? হ্যাঁ, আরে আমি তোদের সবার জন্য খাবার অর্ডার করেছি, গরমা গরম খেয়ে নিবি, তারপরে আলোচনাটা আবার হবে। হ্যাঁ হ্যাঁ, তুই একটু থালা বাটিগুলো বার কর, আমি দেখছি। আরে আমি এনে না দিচ্ছি। না না, তুই তুই যা, তুই হেল্প কর ওদের, যা। চলো তাহলে। হ্যাঁ আপনি সনাতন বসু? হ্যাঁ, খাবারটা এনেছেন, দিন দিন। কি হলো? জেঠুর গলার আওয়াজ না? কি জেঠু? আমি আমি বসো, বসো, যেও না। জেঠু, 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 কি হয়েছে জেঠু? এই, এই, সুমনাকে তোমরা ওনাকে বেঁধে দিন, আমাকে দেখো। এদিকে এসো, এদিকে এসো। জেঠু, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, জেঠু, কিচ্ছু হবে না। এই, এই, কে পাঠিয়েছে বল? বল কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? কার লোক? কার নাম্বার? পল্লাদা, পল্লাদা ওঠো, পল্লাদা ওঠো, 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 পল্লাদা, পল্লাদা, আমাদেরকে মেনে নিয়ে যেতে হবে পল্লাদা। এখন ওদের পিছনে সময় নষ্ট করলে হবে না, এদিকে এসো। অপূর্বদা, জেঠু তো রক্তই বন্ধ হচ্ছে না। এত বয়স মানুষটা এই দখল সহ্য করতে পারবেন তো? দেখুন, এই মুহূর্তে যে সিচুয়েশন ইজ ইন কন্ট্রোল সেটা আমি বলতে পারছি না, তবে একটা চেষ্টা তো আমি অবশ্যই করব। ডক্টর অপূর্ব, এই রিপোর্টগুলো একটু দেখুন। কি মাই গড, বলছেন? আমাদের হাতে বেশি সময় নেই ডক্টর মৌলিক, আপনি ইমিডিয়েটলি ওটি রেডি করুন। ওকে, আমি রেডি করছি। সময় সময় নেই মানে? দেখুন আনন্দী, এক্ষুনি আমাকে ওটি করতে হবে। আপনি তো ঈশ্বরে বিশ্বাস করেন, আপনি ঈশ্বরকে ডাকুন। কেন? আপনি ওনাকে বাঁচাতে পারবেন না? দেখুন, ওনার পেটের ভিতরে ছুরির একটা ছোট্ট অংশ এখনো রয়ে গিয়েছে, আগে ওটাকে রিমুভ করতে হবে। কিন্তু সেটা নিতান্ত একটা ছোট অপারেশন না, একটু সময় তো লাগবেই। তবে এই বয়সে উনি এই ধকলটা নিতে পারবেন কিনা সেটা একটা প্রশ্ন। পারবেন, পারবেন। উনি এই বয়সে ধকল ধাক্কা সব কিছু সামলাতে পারবেন। আপনি প্লিজ জেঠুকে সুস্থ করে দিন। মা দুর্গা ওনাকে আমাদের সহায় করে পাঠিয়েছেন। মা দুর্গা নিজে ওনার রক্ষা করবেন। আর উনি যদি সুস্থ না হন তাহলে প্রতিপক্ষের সাথে কে লড়বে, তাই না? প্রতিপক্ষ বলছো কেন আনন্দী? তুমি সরাসরি তোমার মা দুর্গাকে বলো না, অনিন্দ লাহিড়ির মতো এরকম একটা অসুরের বিনাশ করেন যেন উনি। আমি তো ভাবতেই পারছি না, এই পিশাচটার সাথে আমি এতগুলো বছর সংসার করেছি, একসাথে থেকেছি। তনু, কেন এভাবে বলছিস বলতো? তুমি দেখো, ওর শাস্তি এবারে হবেই। আমি নিজে পুলিশে যাব, পুলিশের কাছে গিয়ে ওর নামে আমি কমপ্লেন করব। তুমি দেখে নিও আনন্দী, ওকে শাস্তি এবার নিজে আইন দেবে। না, পারবে না, কারণ আইন আদালত প্রমাণ চায়, আর অনিন্দর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আনন্দী, আমাকে এক্ষুনি ওটিতে যেতে হবে। অপূর্বদা, আপনি দয়া করে জেঠুকে বাঁচান। আজকে আমাদের জন্য উনি এরকম মৃত্যুর সঙ্গে পাঞ্জা
অপূর্বদা, জেঠু কেমন আছে? দেখুন, অপারেশন সাকসেসফুল, তবে এই মুহূর্তে ওনাকে একটু রেস্ট নিতে হবে। পরশুদিন তো কোর্টে অ্যাপিয়ার করার ডেট, আমার মনে হয় না উনি অ্যাপিয়ার করতে পারবেন। ইটস ইম্পসিবল। ইম্পসিবল? স্যার, আমি না মনে হয় হেরে গেছি, জানেন তো, গোহারান হেরে গেছি। আমি এত চেষ্টা করেও আর মনে হয় কিছু করতে পারবো না, জানেন। হেরে যাওয়া কাকে বলে আনন্দী? এই তো যেদিকেই যাচ্ছি সেদিকেই তো সব পথ বন্ধ হয়ে যাচ্ছে, বা আমি তো এগোতেই পাচ্ছি না, হেরে গেছি। এগোতে না পারা, পথ খুঁজে না পাওয়া, এগুলোকে হেরে যাওয়া বলে আনন্দী? এগুলোর মানে কি জানেন আপনি? গোটা জীবন এই চার দেওয়ালের মধ্যে কাটিয়ে দেওয়া। কত ইচ্ছে ছিল গরিব মানুষের সেবা করব, কিন্তু এখন এই চার দেওয়ালের মধ্যে সব স্বপ্নগুলোকে শেষ হয়ে যেতে দেখছি। কিচ্ছু করতে পারলাম না জীবনে। সারাটা জীবন মা কষ্ট করে গেল, বৃক্ষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত তাপ সহ্য করে আমাদের ছায়া দিয়ে গেল। আর আমি এমন একটা ছেলে যে একদিনের জন্য মাকে আশ্রয় দিতে পারলাম না। আপনাকে বলেছিলাম তো আপনার সঙ্গে সারাটা জীবন থাকবো, বন্ধু হয়ে চলবো, কিন্তু আপনার সঙ্গেও তো সেই বন্ধুত্বের পথ চলাটা আর হলো না। হেল্প করা হলো না আপনাকে। ডাক্তারি পড়তে চেয়েছিলেন আপনি, ভেবেছিলাম আমি যতটুকু যা জানি আপনাকে সাহায্য করব, সেটাও হলো না, কিছুই হলো না। হেরে গেলাম আনন্দী, সব শেষ। আপনি আপনি এভাবে বলছেন কেন স্যার? এই কথাগুলো ডক্টর আদিদেব লাহিড়ীর মুখে মানায় না। এগুলো একজন হেরে যাওয়া মানুষের মুখ থেকে বেরোচ্ছে কথাগুলো। হেরে গেলে মানুষ শীতল হয়ে যায়, মৃত্যুর মতো শীতল। আপনি হেরে যাননি স্যার, আপনি হেরে যেতে পারেন না, আপনি হারেননি। আপনি এরকম করলে তো আমি আরো বেশি করে হারবো। আপনাকে স্ট্রং হতে হবে, তবে যদি আমার একটু হলেও জেতার সম্ভাবনা থাকে। আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি আপনার সামনে কথাগুলো বলবো না, আমি ভেঙেও পড়বো না। আমি আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবো স্যার। আমি থাকতে আপনার কিচ্ছু হবে না। এই গারদের চার দেওয়ালের মধ্যে থেকে আমি আপনাকে ঠিক বাইরে বের করব। আমি ভেঙে পড়বো না, আমি কাঁদবো না, আমি আছি তো, আমি আপনার কিচ্ছু হতে দেবো না। ওই শয়তানগুলোর কালো হাত আমি ভেঙে ঠিক গুড়িয়ে দেবো, আপনি দেখবেন। আমি আপনার কিচ্ছু হতে দেবো না, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আপনার কিচ্ছু হতে দেবো না। বৌদি, দিয়া দিদি, তোমার শরীর কেমন আছে এখন? নতুন বৌদি, তুমি আমায় ভুল বুঝো না। আমি তোমায় ভুল বুঝছি না দিয়া দিদি। তুমি যা করেছো সেটা তুমি ভয় করেছো, আমি জানি। ওগুলো তোমার কথা নয়, তোমাকে দিয়ে কেউ ওগুলো বলিয়েছে, তাই তো? সব জানে দিয়া, বৌদিরা সব জানে। তুই আর ভয় পাস না। নতুন বৌদি, ওরা না আমার মা বাবাকে আটকে রেখেছে। আমার মা বাবাকে আমাকে বাঁচাতে হবে নতুন বৌদি। দিয়া দিদি, আমার তোমাকে কিছু বলার আছে। দেখো, তুমি তোমার মা বাবাকে বাঁচাতে যাদেরকে গার্ড করছিলে তার একটা নরক পিশাচ, কীট। তুমি নিশ্চয়ই সেটা জানো। ওদের কাছে কিন্তু কারোর কথার কোনো দাম নেই। আজকে কিন্তু তুমি ওদের কথা মতোই কোর্টে মিথ্যা বয়ান দিলে, কিন্তু তুমি কি জানো, ওরা তোমার মা বাবাকে বাঁচিয়ে রাখেনি।
না আমি এটা বিশ্বাস করি না। আমি ওদের সব কথা শুনেছি, ওরা যা বলেছে আমি সেটাই করেছি। তারপরেও কেন আমার মা বাবাকে ওরা মেরে ফেলবে? আমি বিশ্বাস করি না নতুন বৌদি। তুমি আজও ওদের কথা মতো কোর্টে চুপ করে থাকবে, মিথ্যা বয়ান দেবে, তারপরও ওরা তোমাকে বাঁচতে দেবে না। কেন জানো? কারণ ওরা জানে ওরা অন্যায় করেছে, আর যারা অন্যায় করে তারা নিজেরাও তো শাস্তি পাওয়ার ভয় পায়। তাই আজকে যে তুমি মিথ্যা কথা বলছো, কাল যে তুমি সত্যি কথা বলবে না, সেটা ওদের ধারণা। কি গ্যারেন্টি? তাই ওরা তোমাকেও কিন্তু বাঁচতে দেবে না দিয়ে দিদি। তোমার মা বাবার মতো ওরা কিন্তু তোমাকেও শেষ করে দেবে। আমি বিশ্বাস করি না। এখন ওই পিশাচগুলোকে বিশ্বাস করছো দিয়া দিদি? আচ্ছা, আমার তোমাকে কিছু দেখানোর আছে। এটাই সত্যি দিয়া দিদি, এমনকি এখন এটাই খবর। দেখো, দুষ্কৃতীদের হাতে দম্পতির খুন। তুমি চাও না? তুমি চাও না এই অন্যায় শাস্তি হোক? তুমি চাও না অনিন্দ লাহিড়ীর মতন একটা পিশাচ শাস্তি পাক? কেঁদো না দিয়া দিদি, তুমি তোমার এই কান্নাটাকে নিজের শক্তি করো। কোর্টে গিয়ে আজকে তুমি সবার সামনে সব সত্যি কথা বলবে। তোমার মা বাবার সাথে হওয়া অন্যায়, তোমার উপরে হওয়া অত্যাচার, স্যারের সাথে হওয়া অন্যায়, তুমি চাও না এগুলোর বিচার হোক? তুমি চাও না ওরা শাস্তি পাক? দিয়া দিদি, শুধু একটা কথা, যতক্ষণ না আমি তোমাকে বলবো, তুমি কিন্তু কোর্টের ভেতরে এই ভিডিও নিয়ে একটাও কথা বলবে না।